নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি ফুল, সবেমান জ্যোতি ওই তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করত আদা জাহান। তারা আজ পড়ে ঘুমাই বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা, শিখানো পদ্ধতি দ্বারা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ইয়াউমুল জুমার দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে, সেই মালিকের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব মানবতার মুক্তির কাণ্ডারী, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা, ওহির বাণী যিনি আমাদের কাছে যিনি পৌঁছে দিয়েছেন, তার প্রতি অসংখ্য দরুদ সালাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি দমনে ইসলামের 10টি নির্দেশনা রয়েছে। সমাজে, রাষ্ট্রে দুর্নীতি কিভাবে দমন করা যাবে, আপনার এই বিষয় নিয়ে ইসলামের 10টি নির্দেশনা আছে। কেউ যদি এই 10টি নির্দেশনা যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি স্মরণ করে, কোনো ব্যক্তি যদি অনুধাবন করে, এই 10টি নীতি অনুযায়ী চলে, তখন তার ভিতরে আর দুর্নীতি থাকবে। আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, যেই সমাজের প্রতিটা রঙে রঙে দুর্নীতি ঢুকে গিয়েছে, যেই সমাজের প্রতিটা পদে পদে দুর্নীতি ঢুকে গিয়েছে। এই দুর্নীতির কারণে গোটা দেশটা শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির কারণে গোটা দেশটা ধ্বংসের অধঃপতনে চলে গিয়েছে। যেই অধঃপতন থেকে আমাদেরকে যদি রেহাই পেতে হয়, আমাদেরকে কোরআন হাদিসের 10টি ফর্মুলা অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তখন এই দেশ থেকে দুর্নীতি আর থাকবে না।
এই দুর্নীতি সম্পর্কে আলোচনা করতে গেলে আপনার বিপক্ষে যেতে পারে, আমার বিপক্ষে যেতে পারে, আপনার নেতার বিপক্ষে যেতে পারে, আপনার নেত্রীর বিপক্ষে যেতে পারে। যেই কোনো মানুষের ভিতরে এই দুর্নীতি থাকতে পারে, সেই দলের হোক। কথা বলেন, শুধু একদল দুর্নীতি করে আর একদল দুর্নীতি করে না, ব্যাপারটা এমন না। আজকে দুর্নীতি আপনার সমাজ থেকে শুরু করে, আপনার চেয়ারম্যান মেম্বারি থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত, বিচার বিভাগ পর্যন্ত দুর্নীতি আছে না নাই? দুর্নীতি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনার দুর্নীতি ঢুকে গিয়েছে, যার কারণে সম্পদগুলো সুষমভাবে বন্টন করতে পারছে না। মা বাবা একটাকে সম্পদ সবগুলো দিয়ে দেয়, আরেকটার গায়ে হাত মুছে দেয়, বলে আল্লাহ দোয়া করলাম। কথা বলে, একটার নামে সব দিয়ে দেয়, তাহলে এটা দুর্নীতি না? এটা দুর্নীতি। তার কারণে আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। এই দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে কে বেজার হন, কে খুশি হন, এতে আমার কিছু আসে যায় না। কথা বলে, দুর্নীতির কারণে সমাজে মানুষের চলাচল করার মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনার বন্যার্থদেরকে কিছু ত্রাণ দেওয়া হবে, এতেও সজল বিধি করে মানুষ দুর্নীতি করে কি করে না? নিজের প্রায় সব লোকদেরকে দিয়ে দেয়। দুর্নীতি যতদিন দুর্নীতি বন্ধ হবে না, ততদিন এই সমাজে সুষমভাবে কোনো কিছু বন্টন হবে না। এখন দেখা যায় কেউ 5 বার পায়, 10 বার পায়, আর কিছু নিরীহ লোক আছে গরিব, তারা ঠিক মতো পায় না। এরকম লোক আছে না নাই? কথা বলে, যেই একবার পায় সেই বারবার নিতে চায়। যদি ইসলামের দুর্নীতি দমন করা যেত, তাহলে কেউ একবারের বেশি 2 বার নেওয়ার সুযোগ পেত না। বঙ্গবন্ধু একবার বলছেন, আপনার 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, কিন্তু তার নিজেরটাও নাই। কথা বলে, এরকম একটা ভাষণ দিছে না? তাহলে দুর্নীতি যদি থাকতো, প্রত্যেকটা মানুষ পাওয়ার পরেও আরো আপনার 0.5 কোটি কম্বল বাঁচে যাইতো কিনা? কিন্তু এখন দুর্নীতি করার কারণে কেউ বারবার নিছে, কেউ পায় নাই। কথা বলেন, আজকে আমাদের সমাজে এইরকম চিত্র উঠে যাওয়ার কারণে আজকে সমাজে বিপর্যয় নেমে এসেছে। এই দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ইসলামকে ফলো করতে হবে, তাহলে এই দুর্নীতিটা বন্ধ করা সম্ভব। না হয় এই দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, দুর্নীতি দমনে ইসলামের 10টি নির্দেশ রয়েছে। 1 নাম্বার নির্দেশ হয়েছে আল্লাহকে ভয় করা। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া। আল্লাহর ভয় যদি প্রত্যেক মানুষের ভিতরে প্রবেশ করে, তখন ওই মানুষ দ্বারা আর কখনো দুর্নীতি করা সম্ভব হবে না। কিন্তু এখন আল্লাহর ভয় নাই, যেইখান দিয়ে দেয় সেখান দিয়ে খেয়ে ফেলি। কথা বলে ঠিক কিনা? নিজের মাল মনে করি খেয়ে ফেলি, কিন্তু জনগণের যে হকগুলো আছে সেই হকগুলো বুঝিয়ে দিই না। যার যেই হক রয়েছে সেই হক আমরা ঠিক মতো দিই না। কেউ যদি কারো কাছে কিছু টাকা দেয়, সেই টাকাগুলো যদি খেয়ে ফেলে, কারণ তার কাছে আল্লাহর ভয় নাই, তার কারণে সেই টাকাগুলো খেয়ে ফেলছে। কথা বলেন, সেই যদি জানতো সেই দুনিয়াতে কেউ তার কাছে কিছু টাকা দিয়েছে, এই টাকাগুলো সেই যার আমানত তার কাছে পৌঁছে দিবে, এবং এই আমানতটা পৌঁছে না দিলে কি শাস্তি হবে পরকালে, এই বিষয় ভয় যদি তার ভিতরে ঢুকতো, তখন তার কাছে কোটি কোটি টাকা থাকলেও সেই দুর্নীতি করত। এখন আল্লাহর ভয় নাই, তার কারণে যেইভাবে টাকা পয়সা দেয়, যেইভাবে প্রাণ যার মাধ্যমে দেয়, সেইভাবে খেয়ে ফেলে। কথা বলে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে দুর্নীতি আছে না নাই? সরকারি ত্রাণ যেইভাবে দেওয়া হয় সেইভাবে সুষমভাবে বন্টন করে না, খেয়ে ফেলে। কথা বলে, কেউ যদি মেম্বার হয় সেই চিন্তা করে পৌরসভা কিভাবে জায়গা কিনবে,
জনগণের হক মেরে কিভাবে পৌরসভায় সেই বাড়ি করতে পারে সেই চেষ্টা করে। কেউ যদি চেয়ারম্যান হয় সেই চিন্তা করে উপজেলা কিভাবে জায়গা কিনা যায়। কেউ যদি উপজেলা চেয়ারম্যান হয় সেই চিন্তা করে কিভাবে ঢাকা শহরে একটা বাড়ি কিনা যায়। কেউ যদি এমপি হয় সেই চিন্তা করে বিদেশে কিভাবে কয়টা বাড়ি বানানো যায়। কথা বলে, অথচ দেখা যায় নমিনেশনের মাধ্যমে লেখা হয় তার সামান্য সম্পদের মালিক। আপনার একটা চিত্র হচ্ছে বাংলাদেশের একটা জ্বলন্ত চিত্র হলো তথ্য প্রযুক্তি আপনার মন্ত্রী পলক, তার স্ত্রী 50,000 টাকা সেই যখন এমপিত্ব যখন নিয়েছে তখন আপনার বলছে তার 50,000 টাকা রয়েছে। এখন তার 15টার উপরে বাড়ি রয়েছে বিদেশের জমিনে। কয়েক হাজার কোটি কোটি টাকার মালিক তার স্ত্রী। কথা বলেন, এগুলো আপনারা দেখেন না? বিভিন্ন পত্রিকার সংবাদে প্রত্যেকটা টেলিভিশনে দেখেন কি দেখেন না? যদি দুর্নীতি থাকতো, যদি ইসলামী আইন যদি তার কাছে প্রবেশ করত, তাহলে এই রাষ্ট্রীয় টাকা চুরি করার দায়ে তার হাত কাটা হতো। সে আর চুরি করতো না জনগণের টাকা। কথা বলুন, জনগণের টাকা চুরি করতো? এখন তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার কারণে কোটি কোটি টাকা জনগণের টাকা মারি যায় কি দেয় না? সেই দলের লোকে হোক। কথা বলেন, একমাত্র আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে তখন তার সেই সমাজে যেই কোনো পদে থাকুক, চেয়ারম্যানই থাকুক, মেম্বারই থাকুক, উপজেলা চেয়ারম্যান থাকুক, এমপি থাকুক, সেই যেই জায়গা বসা থাকবে ওই জায়গা বসে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, সেই যদি দুর্নীতি না করে, তাহলে এই সমাজটা ভালো হয়ে যায় কি যায় না? এই দেশটা ভালো হয়ে যায় কি যায় না? তাহলে আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে। কোন একটা দায়িত্বশীল মানুষের ভিতরে যদি এই ভয়টা থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির মুখের উপর মুখকে সেলাই করে দিবে। কি করে দিবে? মুখকে সেলাই করে দিবে। সেলাই করে দেওয়ার পর প্রত্যেক ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, এই হাত দ্বারা কত টাকা দুর্নীতি করেছে এই হাত সেই দিন বলে দিবে। এই পা দ্বারা হেঁটে হেঁটে কতটুকু দুর্নীতি করছেন এই পা বলে দিবে। কথা বলে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে একটা কোন দায়িত্বশীল ব্যক্তির ভিতরে যদি এই ভয়টা, আল্লাহর ভয়টা থাকতো, পরকালে আমি এই দুনিয়ায় মানুষের কাছে ঘুষ খাই, আমি সুদ খেয়ে থাকি, আমি মানুষের অধিকার লুণ্ঠন করে থাকি, বন্যার্থদের যাদেরকে প্রাণ দিয়েছে তাদের প্রাণ আমি মেরে খাই, এই ভয়টা যদি তাদের ভিতরে থাকতো, তখন বলেন তাদের এই হাত দ্বারা কি দুর্নীতি করা সম্ভব হতো? আর সম্ভব হইতো? পরকালে আপনার হাত বলে দিবে কোথায় কিভাবে দুর্নীতি করছে, আপনার পা বলে দিবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন বলে দিবে। আপনি মুখ দিয়ে বলতে পারবেন না, কারণ মুখ তো সেলাই করে দিবে কে? আরো আসতে বলে। এই পৃথিবীতে বাঁচার জন্য মানুষের কয় টাকা প্রয়োজন? দেখা যায় এখন বাইরের রাষ্ট্রে যারা কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার করছে, তারা এই টাকাগুলো এখন খাইতে পারে? তাদের টাকাগুলো জব্দ করছে কি করে নাই? আরো যারা বলেন করছে কি করে নাই? এই সালমান রহমান কোটি কোটি কয়েক হাজার কোটি কোটি টাকা পাচার করছে, যেই টাকা দিয়ে যদি এই বাংলাদেশের রাস্তাঘাট করা হতো, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আপনার কাছে রাস্তা থাকতো না। কথা বলে, বাংলাদেশের প্রত্যেকটা আপনার বাড়িতে ঘরে আপনার যদি ঘর বিল্ডিং করে দিত, তারপরে এই টাকা শেষ হইতো না। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কি অবস্থা, কোটি কোটি টাকা মারি আমাদের দেশ থেকে পাচার করে নিয়ে গেছে কি যায় না? যদি যেই টাকা পাচার করে নিয়ে গেছে এই টাকা যদি আগামী 5 বছর যদি 24 ঘন্টা যদি কারণ থাকতো, আগামী 5 বছর কারণ থেকে কারণ বিল নেওয়া লাগতো না। এগুলো এখন আপনি ঠিক মতন কারণ পান না কেন?
কারণ আন্দোলন করতে গেলে আপনাকে গুলি, কথা বলে, আপনাকে গুলি করবে, আপনি আন্দোলন করতে গেলে আপনাকে গুম করবে, খুন করবে, কথা বলে। এই কোটি কোটি টাকা যদি নিচে এগুলো দিয়ে যদি বিদ্যুৎ উৎপন্ন করতো, বাংলাদেশে বিদ্যুতের কি কোনো শর্ট করতো? আমার কথা বুঝেন না? তাহলে এই দুর্নীতি, আল্লাহর ভয় যদি তার কাছে থাকতো, একটা মানুষ বাঁচার জন্য কয় টাকা প্রয়োজন, এখন সেই টাকা কি ভোগ করতে পারবে? পারবে না। এই টাকা আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর ভয় কোনো মানুষের ভিতরে যদি থাকে, তার দ্বারা 1 টাকাও দুর্নীতি করা সম্ভব। কিন্তু আল্লাহর ভয় নাই, দুর্নীতি তো সেই করবে। তাহলে আল্লাহওয়ালাদেরকে যখন নির্বাচন করবেন, সমাজের সৎ যোগ্য লোকদেরকে যখন আপনার যেই কোনো জায়গায় যখন তাদেরকে বসাবেন, তখন তাদের দ্বারা দুর্নীতি হবে না। বাংলাদেশের এমনও এমপি মন্ত্রী পূর্বে আমরা দেখে এসেছি, যাদের বিদেশে কোনো বাড়ি নাই, গাড়ি নেই, ঠিক মতন একটা ঘরও নাই, এরকম আছে না নাই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই দেশে এমপি ছিলেন কি ছিলেন না? আরো আসতে বলেন। এই দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই যেই দল করুক, প্রত্যেকটা মানুষ তার ওয়াজ শুনছে কি শুনেন নাই? আরো যারা বলেন, প্রত্যেক সেই যেই দল করুক, সেই লোকটা এমপি ছিল, তার বিদেশে কয়টা বাড়ি আছে? আছে। তার বাড়িতে সুন্দর মতো একটা ঘরও নাই। আর আমাদের দেশের সামান্য সমাজে যদি একটা সচিব হয়, একটা যদি আপনার ইউনিয়ন পরিষদের সচিব হয়, তার কোটি কোটি টাকার মালিক, কথা বলে। তাহলে দুর্নীতি থাকার কারণে দেখেন, সৎ যোগ্য লোকদেরকে যখন সমাজের চেয়ারম্যানিতে, মেম্বারিতে যখন বসাবেন, এমপি মন্ত্রী বিভিন্ন জায়গায় যখন তাদেরকে বসাবেন, তখন তারা দুর্নীতি করবে না। নিবন্ধন একটা সংশোধন করতে গেলে 1000 টাকা লাগে, কথা বলে, লাগে কি লাগে না? নাম একটা ঠিক করবেন কত টাকা লাগে, অথচ এর আজ থেকে 10 বছর আগে যে একটা কাজ নিবন্ধন ঠিক করতে 1 টাকাও লাগে না। আপনার ইউনিয়ন পরিষদে গেলাম, ঠিক মতো ঠিক করে দিয়েছে, চলে আসছি সে। আর এখন দিনকে দিন, মাসকে মাস ঘুরায়, আর টাকা দিলে আপনার কাজ তাড়াতাড়ি হয়। এটা দুর্নীতি থাকার কারণে এই কাজগুলো হয় কি হয় না? আলোচনা বলুন। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহওয়ালাদেরকে যখন, যারা কোরআন হাদিস জানে মানে, তাদেরকে যদি আপনি সমাজে মেম্বারিতে, চেয়ারম্যানিতে, উপজেলা চেয়ারম্যান, এমনকি এমপি মন্ত্রিত্ব, যেই সব দায়িত্বপূর্ণ জায়গা রয়েছে, ওই জায়গা যদি আপনি আল্লাহওয়ালাদেরকে না বসান, চোর ডাকাতদেরকে যদি বসান, তখন তাদের দ্বারা দুর্নীতি করা হয় সম্ভব কি সম্ভব না? আর যারা বলেন, তারাই তো দুর্নীতি করবে। একটা মেম্বার, আপনার খারাপ একজন মেম্বারকে যদি আপনি মেম্বারিত্ব দেন, সেই এলাকার যত বউ বেড়ি আছে এগুলোর শেষ করবে, কথা বলে, ঠিক কিনা? এখন চেয়ারম্যান যদি লুচ্ছা, যদি চেয়ারম্যান যদি আপনি বসান, সেই লুচ্ছামিই করবে, কথা বলেন, ঠিক কিনা? একটা বদমাশকে যদি আপনি এমপি মন্ত্রিত্ব দেন, সেই বদমাশই করবে, কথা বলেন, ঠিক কিনা? তাহলে আজকে আমরা সমাজের রঙে রঙে অসৎ লোকদেরকে বসানোর কারণে আজকে আমাদের বাংলাদেশের মানুষের এইরকম দশা চলতেছে, কথা বলেন, ঠিক কিনা? অথচ খলিফা ওমরও পৃথিবী শাসন করছে কি করে নাই? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে আল্লাহর কাঠ করে দাঁড় করাতে হবে কিয়ামতের ময়দানে। তারা পৃথিবীতে চলাচল করছে, তাদের কোনো বডিগার্ড লাগে নাই। আর আমরা এমপিত্ব করি, মন্ত্রিত্ব করি, যখন ক্ষমতা শেষ তখন দেশ থেকে চুরি করি চলে যাই, কথা বলেন, চুরি করি মারাই যায়, দাঁড়াইমো শাসি আমরা বাইরে যাই। কেন? আপনি কি কাজ করছেন? কি কাজ করার কারণে আপনার দাঁড়াইমো শাসা লাগে? কি কাজ করার কারণে বিচারপতি মালিক কেলাবরের পাইতে উঠে রয়েছে, দেখেন না? তাহলে সেই আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে। সে আল্লামা সাঈদী বলছেন, কেউ অন্যান্য ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর আপনার ফাঁসির রায় নাকচ করে দিয়েছে, তো আমি তারে একমাত্র ফাঁসি দিয়েছি। আর ওই দিন দেখতেছিলাম ওই বিচারপতি মালিকের গলায় এভাবে রশি লাগে তারা টানায়, কথা বলেন। তাহলে এই লোকটা যদি ন্যায় বিচারক থাকতো, তাহলে এই লোক কি দেশটাকে পালানো লাগতো? সমাজে যদি আপনি খারাপ কাজ করেন,
ক্ষমতা যখন রদবদল হবে তখন আপনি কি সমাজে থাকতে পারবেন? তাহলে বোঝা যায় চোর ডাকাত দিয়ে আমরা দেশ ভরে ফেলছি, এখন ক্ষমতা হস্তান্তর হয়েছে, দেশ থেকে তারা বের হয়ে গেছে। যদি তারা ভালো লোক থাকতো, ভালো লোক সমাজে ক্ষমতা যতই রদবদল হয় তারা এলাকার থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি ভালো লোক হন, ক্ষমতা যতই রদবদল হয় আপনি আপনার জায়গাতে বসে থাকবেন, কেউ আপনাকে একটা ইঁটাও মারবে না। আর যদি আপনি মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তখন আপনাকে মানুষ একবারে মাটির সঙ্গে মিশাই দিবে। আমি ভালো বলে আমারে কেন মানুষ মারবে? আর আমি যদি খারাপ হই, যখন আমার পথ জানি তখন আমার সারা লাগবে। কথা বলে এটাই ইসলাম শিক্ষা দেয়। সুতরাং আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তাদের দ্বারা সমাজে দুর্নীতি হবে। দ্বিতীয় নম্বর, দুর্নীতি দমনে ইসলামের দ্বিতীয় নম্বর শর্ত হলো ইসলামী শিক্ষা সর্বত্র বিরাজমান করতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে যখন ইসলামের শিক্ষায় ঢুকবে, কোরআন হাদিসের শিক্ষা যখন প্রত্যেকটা মানুষের যখন দিয়ে প্রবেশ করবে, তখন তার ইসলামী শিক্ষা তাকে বাধা দিবে, দুর্নীতি করা যাবে না। কথা বলেন, ইসলামী শিক্ষা নাই, যাদের কাছে ইসলামের শিক্ষা নাই, আমরা যদি তাদেরকে সমাজের বিভিন্ন পদে পদে বসাই দিই, সেই দলের হোক, সেই বাংলাদেশের সেই কোনো দলের হোক, যদি ইসলামের শিক্ষা যদি তার কাছে না থাকে তখন ওই ব্যক্তি দ্বারা দুর্নীতি হবে। কথা বলে ঠিক কিনা? আর ইসলামী শিক্ষা থাকলে ইসলাম তাকে বাধা দিবে, দুর্নীতি করা যাবে না। 3 নাম্বার হলো দুর্নীতি দমন করতে হলে আপনার হালাল হারাম সম্পর্কে অবগত করতে হবে। কোনটা হালাল কোনটা হারাম সেই জিনিসটা যেই ব্যক্তি সমাজের দায়িত্ববান হবে, রাষ্ট্রের দায়িত্ববান হবে, ওই ব্যক্তি যখন হালাল হারাম বুঝবে তখন ওই ব্যক্তির দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে। এখন আমরা হালাল হারামে চিনি না। একটা চাকরি লইতে লাখে লাখে আপনার টাকা লাগে, একটা পিওনের চাকরি নেবেন, একটা জাউদার চাকরি নেবেন, 2-4 লাখ 5 লাখ টাকা জমা দেন লাগে, তারপরে চাকরি। কথা বলেন কি এটা কি আপনারা জানেন না? তাহলে কেন সমাজে যারা মেধার ভিত্তিতে যদি নিয়োগ হয়, যদি দুর্নীতি বন্ধ হয়, মেধার ভিত্তিতে সেই দলের লোকে হোক, সেই বাংলাদেশের যেই কোনো দলের লোকে হোক, যদি আপনি হালাল হারাম যদি বুঝেন, যদি হালাল হারাম যদি বুঝেন, তখন আপনি আর কখনো আপনার ঘুষ খাবেন না। কথা বলেন, আপনি ঘুষ খাওয়া হালাল না হারাম? আরো আসতে বলেন, ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম। তাহলে হারাম টাকা যদি কোনো মানুষের দেহে প্রবেশ করে, ওই দেহে যদি ওই শরীর নিয়ে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত কবুল হবে? আল্লাহর নবী বিশ্বই বলছেন, আবু হুরায়রার বর্ণনা এসেছে হাদিসটি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তি যদি হারাম খায়, ওই হারাম খাওয়া লোকের ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জানেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এই সুদ ঘুষ হারাম এই জিনিসটা যদি কোনো ব্যক্তি জানে, তখন তার দ্বারা কি দুর্নীতি হবে? আরো আসতে পারেন, দুর্নীতি কি তার দ্বারা হবে? হবে না। এখন আমরা হালাল হারাম না জানার কারণে, যারা হালাল হারাম বুঝে না, তাদেরকে সমাজে বিভিন্ন দায়িত্ব দেওয়ার কারণে, রাষ্ট্রে বিভিন্ন দায়িত্ব দেওয়ার কারণে তারা ঘুষ খেয়ে মানুষদেরকে চাকরি দেয়। এই টাকাগুলো হালাল না হারাম? সেই যেই দলের লোকে হোক, সেই যেই কর্মকর্তাই হোক, তাহলে হালাল হারাম সম্পর্কে বুঝতে হবে। হালাল খেলে কি হয়, হারাম খেলে কি হয়, এই জিনিসটা যার ভিতরে থাকবে তার দ্বারা সমাজে সমাজে রাষ্ট্রে দুর্নীতি করা সম্ভব হবে। তারপর প্রিয় হাজিরিন, 4 নম্বর হলো দুর্নীতি দমন করতে হলে হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত আপনাদেরকে করতে হবে। হারাম, যেটা হারাম উপার্জন, সেই জিনিস হারাম খেলে কি হয় এই জিনিসটা জানতে হবে। এই জিনিসটা যদি প্রত্যেক মানুষে জানে, তখন সেই আর হারাম ভাবে উপার্জন করবে।
কিন্তু হারাম উপার্জন কি সেই বুঝে না, সেই যেমনি যেদিকে থেকে যেদিকে পারে নিয়ে খায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিছে বন্যার্থদেরকে সহযোগিতা করার জন্য ধরেন 100টা প্যাকেট। এখন আপনি যদি আপনি 10টা প্যাকেট রাখি দেন, নিজে খান, আর যদি বাকিগুলো মানুষদেরকে দেন, এখন 10 প্যাকেট দেন খাইলেন, এটা হারাম না হালাল? আর আসলে হালাল না হারাম? তাহলে দুর্নীতি থাকার কারণে এই টাকাগুলো সেই আত্মসাৎ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুর্নীতি দমন করতে হলে সেই হারাম করলে কি হবে, এই বিষয়টা তার ভিতরে প্রবেশ করাতে হবে। তারপরে প্রিয় হাজিরিন, দুর্নীতি দমন করতে হলে 5 নাম্বার শর্ত হলো পরকালে পুরস্কারের ঘোষণা করা। মানে আপনি যদি সততার সাথে, যেই ব্যক্তি সততার সাথে থাকে তার কি পুরস্কার, এই পুরস্কারের কথা জানলে না সেই দুর্নীতি থেকে বের হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া চিরস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। যখন আপনাকে আল্লাহ তাআলা অর্ডার করবে তখনই আপনি চলে যেতে হবে। আপনি যত কোটি কোটি টাকার মালিক হন, এই পৃথিবীতে আর কি আল্লাহ থাকতে দিবে? আল্লাহ আর এই পৃথিবীতে থাকতে দিবে না। সেহেতু সৎভাবে উপার্জন করতে যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা ঘোষণা দিয়েছেন। সূরা মুমিন 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইয়ারযুকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যেই পুরুষ অথবা যেই নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারই জন্য জান্নাতে প্রবেশ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যেই পুরুষ নারী সৎভাবে জীবন যাপন করবে, সৎ কর্ম করবে, 1 টাকাও হারাম টাকা খাবে না, হারাম ভাবে 1 টাকা উপার্জন করবে না, 1 টাকাও যেই ব্যক্তি ঘুষ খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তুমি কি পেয়েছো, পরকালে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে পুরস্কার দান করবে, বিনা হিসাবে রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুদ খাইলা কিন্তু ঠিকমতো আপনার টাকাটা তোমার পেটে ঢুকাইতে পারলা না, এরকম আছে না নাই? কোটি কোটি টাকা দুর্নীতি করে কিন্তু ঠিক মতো 3 বেলা খাওয়াও খাইতে পারে না, আছে না নাই? সেই দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করে মানুষ থেকে দিয়ে, কিন্তু সেই টাকা আর ভোগ করতে, বিদেশে আপনার অসংখ্য পাড়াই করে কিন্তু সেই পাড়াইতে শোয়ার মতো সেই পজিশন আর হয় না, এরকম আছে না ভাই? তাহলে দুর্নীতি করে লাভটা কি হলো? এই দুনিয়াতে দুর্নীতি করলে পরকালে কঠিন শাস্তি তো পাবে, আল্লাহর জান্নাত পাবে না। পরকালটা অসীম আর এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। কথা বল, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখন আমরা বুঝি না সেটা। আমরা এই দুনিয়াতে কারে মারি কে খাইতে পারি এই চিন্তা, এই প্রতিযোগিতা আছে। কথা বলে ঠিক কিনা? অথচ পরকাল যেন একটা আছে সেটা আমরা বিশ্বাস করি না। সেটা আমরা বিশ্বাস যদি করতাম তাহলে আমাদের ভিতরে দুর্নীতি আর করা সম্ভব হতো। তাহলে প্রিয় হাজিরিন, যেইভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার এলাকার মানুষ, কোন মানুষ না খেয়ে মারা যায়, মানুষের দুঃখ দরদ বোঝার জন্য তারা বাড়িতে ঘরে ঘুরত। আর আমাদের দেশের শাসকেরা সেই যখন ক্ষমতা পায়, সেই ঢাকা শহর বড় বাড়ি করে, বিদেশে বাড়ি করে, তার অনেক সিকিউরিটি গার্ড থাকা লাগে কি লাগে না? সেই দুর্নীতি করার কারণে একা একা রাস্তা বের হতে পারে না। কথা বলে খলিফাতুল মুসলিমিন এইভাবে রাতের বেলা যখন দুর্গম একটা এলাকা দিয়ে যাচ্ছেন, ওই ঘর থেকে একটা মা তার মেয়েকে আদেশ দিচ্ছেন, আমাদের যে গরুর দুধ আছে এই গরুর দুধের সাথে এখন আছে 1 কেজি, আরো 1 কেজি পানি দিলে 2 কেজি হবে। এই কথা বলতেছে খলিফাতুল মুসলিমিন ঘরের পাশে শুনতেছেন, মা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, এই হারাম পথের জন্য তাকে আদেশ করছেন। ওই কন্যা বলছেন, মা যদি খলিফাতুল মুসলিমিন জানতে পারে দুধের সাথে পানি মিশিয়েছি তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবে। কোথায় ঝুলাবে? ফাঁসির কাস্টে ঝুলাবে। ও মা, এটা করা সম্ভব নয়।
দরকার হলে আমরা কম খাবো, দরকার এত ভোগ বিলাস কোনো প্রয়োজন নাই। এই কথা বলে মেয়ে আর রাজি হলে না। খলিফাতুল মুসলিমিন তার পার্লামেন্টে চলে গেলেন। সেইখান থেকে যারা তার দায়িত্বশীল আছে তাদেরকে ডেকে বলছেন, ওই এলাকার যাও, ওই এলাকার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে, মেয়ে এবং মেয়ের মাকে আমাদের এই পার্লামেন্টে নিয়ে আসো। তখন ওই মেয়েকে খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন নিয়ে আসা হলো, তখন ওই মেয়েকে খলিফাতুল মুসলিমিন তাকে প্রশ্ন করলো, তোমার মা যখন বলছে দুধের সাথে পানি মিশাও, তুমি কেন পানি মিশাইলো না? কেউ তো দেখতো না। ওই মেয়েটি বলছেন, খলিফাতুল মুসলিমিন, হয়তো খলিফাতুল মুসলিমিন দুধের সাথে পানি মিশানোর কথা তিনি হয়তো তার চোখে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো দেখেছেন। তার কারণে আমি আল্লাহকে ভয় করেছি, তার কারণে দুধের সাথে পানি মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলছেন, ও মেয়ে, তোমাকে আমার পুত্র বধূ হিসাবে গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। আমি আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। ওই মাকে বলছেন, মা বলছেন, দাদি দেখেন, সততার কারণে পুরস্কার পাইছে কি পায় নাই? আর চলো, সততার কারণে পুরস্কার পেয়েছে কি পান নাই? তাহলে প্রিয় হাজিরিন, দুর্নীতি যখন সমাজে বন্ধ হবে, তখন রাষ্ট্রের মাধ্যমে শান্তি আসবে কি আসবে না? সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে পরকালের জন্য আপনি যেন দুর্নীতি করতেছেন, পরকালের আপনার পুরস্কার, দুর্নীতি যদি না করেন পরকালে আপনি সুখে থাকবেন। এই জিনিসটা যারা সমাজের দায়িত্বশীল তাদের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া, এটা আমাদের কাজ। কার কাজ? ইমামদের কাজ, প্রত্যেকটা আলেমের কাজ। এখন তো সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলতে গেলে হুজুরদেরকে গুম করে। বিভিন্ন, আপনি যেই দলের হন, যদি সঠিক কথা বলেন আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে নিয়ে আয়নাঘরে ঢুকায়। কথা বলেন, কোন চোর ডাকাত খুনিকে কিন্তু আয়নাঘরে ঢুকায় না। আপনারা জানেন, আয়নাঘরে ঢুকায় তাদেরকে রাষ্ট্রের কোন বিষয় নিয়ে যদি কথা বলে, যদি সরকারের বিপক্ষে হয়, তাকে গুম করে আয়নাঘরে নিয়ে ঢুকায়। বর্তমান যেই উপদেষ্টা রয়েছে, প্রধান উপদেষ্টা, তাকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে এই গুম বিরোধী কেউ যেন, আর যেই দলের হোক, কেউ যেন গুম না হয়, এর বিরুদ্ধে স্বাক্ষর হয়েছে কি হয় নাই? আপনারা জানেন, গতকালকে গুম বিরোধী আপনার সই করছে, যেন যেই দলের লোক হোক তাকে যেন গুম করা না হয়। কথা বলেন, গুম করে আয়না করে রাখা হয়। আয়না করার চিত্র তো আপনারা অনেকে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। একজন মানুষকে কবর দিলে এত কষ্ট হয় না, যে আয়না করে রাখলে যে দুঃখে দুঃখে মরতে হয়। আমরা চাই না যে এই দলে করো, বিপক্ষে দল, আমি কাউকে চাই না আয়না করে রাখা হোক। এটা কি আপনারা চান? আমরা চাই না। কারণ একটা মানুষকে জীবন তো মেরে ফেলা হয় ওই আয়না করে নিয়ে। কত হাজার হাজার মানুষের হাড্ডি পাওয়া গেছে আয়না করে। তাহলে কেন এরকম ব্যবস্থা হবে? সুতরাং প্রিয় হাজিরিন, আমাদেরকে ওই দিক থেকে বের হয়ে আসতে হবে। তারপরে প্রিয় হাজিরিন, দুর্নীতি দমন করতে হলে 6 নম্বরে রাষ্ট্রের সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সুদ ঘুষ নিষিদ্ধ করা হয়, যেই শাসকে হোক, যেই প্রধানমন্ত্রী হোক, যদি রাষ্ট্রীয়ভাবে সুদ ঘুষ নিষিদ্ধ করা হয়, কেউ যদি সুদ খায় তাকে যদি আপনার শাস্তি দেওয়া হয়, সে কি দ্বিতীয়বার সুদ খাবে? কেউ যদি ঘুষ খায়, তার যদি চাকরি থেকে বাতিল করা হয়, সে কি আর ঘুষ খাবে? এখন আমরা যেটা দুর্নীতি দমন কমিশন বলি, সেখানেও চাকরি নিতে দুর্নীতি করে কি করে না? আরো আসতে বলেন, করে কি করে না? করে। সমাজে দুর্নীতিবাজদেরকে বসিয়ে রাখার কারণে এখন আমরা কোনো চোখে মুখে কোনো দিকে দেখতে পাচ্ছি না। কথা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা একটা, আপনি যদি সমাজে ক্লিনিক থেকে হিসাব করেন, ক্লিনিকে যদি ওষুধের লাই যান, যে কোনো ক্লিনিক যদি কয় টাকা ডাক্তারে ঢুকাই দেন, সে আপনাদের বেশি করে ওষুধ দিবে। কথা বলেন। আর যদি টাকা কিছু না দেন, কবে ওষুধ নাই। কথা বলেন, কইব কি ওষুধ নাই? আমি এরকম সদর হাসপাতাল যাইও দেখলাম, সদর হাসপাতাল যাই দেখলাম, বললাম ভাই ওষুধ দেন, ওষুধ নাই। যখন আরেকজনে কয় ক টাকা দিব, কয় এবার ওষুধ আপনার প্রায় 500-600 টাকার মতন ওষুধ বার করছে। আমার ওয়াইফকে একবার হসপিটাল নেওয়া হয়েছে, প্রথমবার আমি মানে চিনি না কারে কোনান দিয়ে ধরতে হয়েছে, কিন্তু সব ওষুধ বাইরে থেকে কিনা লাগছে। যখন দেখছে মেয়েরে 200 টাকা চা নিলে